সমস্ত আবেদনপত্র জমা দিলেন। দেওয়ার পর ফোনে তিনি রাত্রেবেলায় মাল খেতে খেতে বলেন যে আমি আপনার টিকিট কনফার্ম করে দিই, আমি আপনার টিকিট কনফার্ম করে দিই। এই প্রক্রিয়া চলতে থাকে। গতকাল যখন কাল সন্ধ্যায় 6:00টার সময় আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি প্রেস রিলিজ করলেন, দেখা গেল পয়সার বিনিময়ে কিছু অসাধু যারা তৃণমূল এই পশ্চিমবাংলায় কংগ্রেস পার্টির যারা সত্যিকারের রক্ত ঝরানো ঘাম ঝরানো কর্মী তাদেরকে বঞ্চিত করেছেন পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। জাতীয় কংগ্রেস দল অত্যন্ত একটা মানে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে একটি দল ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিলেন আজ থেকে প্রায় 150 বছর আগে। সেই দল মানুষ যারা করে, যে সমস্ত মানুষরা করে, যারা কংগ্রেসের হাত সিম্বলটাকে পছন্দ করে, তারা 365 দিন মাঠে ঘাটে দলের সংগঠনে কাজ করে। তারা চেয়েছিলেন যে এবারে 294টা সিটে কংগ্রেস 19 বছর পর 20 বছর পর এককভাবে লড়াই করছে। সেখানে কংগ্রেস কর্মীরা অত্যন্ত আপ্লুত হয়েছিলেন। সত্যিই তো কংগ্রেসে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্মীরা নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর থেকেই দিকে দিকে দেয়াল লিখনে 6 লাখ হয়ে গেল, হাত চিহ্নে ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন। প্রার্থীর নাম লেখা হয়নি। যখন প্রার্থী পদের জন্য প্রত্যেকেই দরখাস্ত করলেন, জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষকে আহ্বান জানালেন, আপনারা আসুন, এসে জেলা অফিসে এসে আপনাদের আবেদনপত্র জমা দিন। সমস্ত আবেদনপত্র জমা দিলেন। দেওয়ার পর প্রত্যেককেই ফোনে তিনি রাত্রেবেলায় মাল খেতে খেতে বলেন যে আমি আপনার টিকিট কনফার্ম করে দিয়েছি, আমি আপনার টিকিট কনফার্ম করে দিয়েছি। এই প্রক্রিয়া চলতে থাকে। গতকাল যখন কাল সন্ধ্যায় 6:00টার সময় আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি প্রেস রিলিজ করলেন, দেখা গেল পয়সার বিনিময়ে কিছু অসাধু যারা তৃণমূল বিজেপির সঙ্গে সাটগাঁট করে রাজনীতি করছে, তারা পদাধিকারী জেলা কংগ্রেসের, এই অরূপ মুখার্জি বলুন, অনিল শিকারিয়া বলুন, এরা প্রত্যেকেই ওই প্রেমে জড়িত। যার ফলে তারা নিজেরা টিকিটগুলো নিজেদের পকেটে নিলেন এবং সেখানে দাসপুরের মতো জায়গায় একজন বিজেপি করা ব্যক্তিকে, যে জেলা কংগ্রেসের কার্যালয় ঘাটালে, যেখানে সেই জেলা কংগ্রেস কার্যালয়ে যে নেতা ছিলেন সেখানে আমাদের ব্লকের ঘাটালে জগন্নাথ গোস্বামী, তিনি বিজেপিতে যোগদান করেছেন। আমাদের পার্টি অফিসটা তিনি 3টা পার্টি অফিসকে তিনি তার নিজেদের সন্তানদের নামে করে নিলেন। তখন আমাদের সম্মানীয় জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় মহাশয় যখন জিনিসটা জানতে পারলেন, আমাকে সার্ভে করতে পাঠিয়েছিলেন। আমি ডলি দেবীদের মতো নেতা নেত্রীদের নিয়ে সার্ভে করতে গেলাম, দেখলাম নতুন কনস্ট্রাকশন হচ্ছে, ছবি টবি তুললাম, আমি জেলা সভাপতিকে রিপোর্ট করলাম। এখন সেই প্রশ্নটা তো আলাদা প্রশ্ন আছে, এখন এই প্রার্থী চেঞ্জ করতে হবে। আমাদের 6টা প্রার্থী, মেদিনীপুর জেলায় 15টা বিধানসভা। আমাদের প্রথম হচ্ছে মেদিনীপুর বিধানসভা প্রার্থী চেঞ্জ করতে হবে। সেখানে সাইফুল্লাহ খান্দাগারকে ক্যান্ডিডেট করতে হবে, একজন প্রিয় কাউন্সিলর, মেদিনীপুরের অত্যন্ত জনপ্রিয় মুখ। দ্বিতীয় ক্যান্ডিডেট আমাদের দাসপুরে মোহাম্মদ রফিককে ক্যান্ডিডেট করতে হবে। আমাদের তৃতীয় নম্বর হচ্ছে কেশপুরে একটি শিডিউল কাস্ট ক্যান্ডিডেট, অত্যন্ত লড়াকু নেত্রী, জেলা পরিষদের পঞ্চায়েতে ভোটে কন্টেস্ট করে দুর্দিনে মার খায়, ঘর বাড়ি লুট হয়েছে, অঞ্জলি দিঘা, তাকে ক্যান্ডিডেট করতে হবে। খড়গপুর গ্রামীণে আমাদের পছন্দ মতো দলের কর্মীদেরকে ক্যান্ডিডেট করতে হবে। খড়গপুর শহরে ওই পরিযায়ী পাখিকে বাতিল করতে হবে। গড়বেতাতে আমাদের ভৈরবাইকে ক্যান্ডিডেট করতে হবে। আমাদের শালবনীতে আমার মতো কোনো একজন কৃষকের বাচ্চাকে, কৃষকের বেটাকে ক্যান্ডিডেট করা হোক। কারণ আমরা আলু চাষ করি, আমরা ধান চাষ করি, তিল চাষ করি, গম চাষ করি, আমাদের তার থেকে জীবনযাত্রা হয়। পরিবর্তন না হলে আগুন জ্বলবে। এখন দেখলেন না আগুনের ছবি জ্বলছে দাউ দাউ করে, আগুন জ্বলবে জেলা কংগ্রেস শ্যামল ঘোষের নেতৃত্বে। আমি এত বড় কথা এই কারণে বলছি, আমি কংগ্রেস ছাড়বো না, কংগ্রেস ছাড়ি না। আমি কংগ্রেস ছিলাম, কংগ্রেসে আছি, কংগ্রেসে থাকবো। যারা চেয়ারে আছেন সেই চেয়ারে যারা মূল্যায়ন করছেন না,
চেয়ারটাকে যারা অপব্যবহার করছেন, চেয়ারের গরিমাটাকে যারা নষ্ট করছেন, যারা সেই চেয়ারে বসে শাসক দলের কাছ থেকে পয়সা নিচ্ছেন, মেয়ে ছেলেদের গাল টিপছেন, সেই সমস্ত নেতাদের বহিষ্কার চাই। দলে স্থানীয় ক্যান্ডিডেট দিতে হবে। এই আপনি দেখলেন শতাধিক মানুষ আমরা আছি, কর্মীরা আছি,